সেকেন্ড সেমিস্টার সংস্কৃত এমডি পরীক্ষার প্রস্তুতির জন্য 2 নম্বরের কিছু প্রশ্নোত্তর। আদিকবি কাকে বলা হয় এবং কেন? আদিকবি রামায়ণের রচয়িতা বলে বাল্মীকি মুনিকে আদিকবি বলা হয়, অর্থাৎ ঋষি বাল্মীকি তিনি আদি কাব্য রামায়ণ রচনা করেছেন বলে তাকে আদিকবি বলা হয়। রামায়ণের কয়টি কাণ্ড ও কি কি? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। রামায়ণের 7টি কাণ্ড, সেগুলি হলো যথাক্রমে, এই ক্রমটা খুব গুরুত্বপূর্ণ, আগে পরে লিখবে না, এই 1 2 3 4 করে 7টা পর্যন্ত এই ক্রমেই লিখবে। 1 বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড। রামায়ণের কটি কাণ্ড প্রক্ষিপ্ত ও কি কি? রামায়ণের 2টি কাণ্ড প্রক্ষিপ্ত, সেগুলি হলো বালকাণ্ড ও উত্তরকাণ্ড। আদিকবি উচ্চারিত প্রথম শ্লোক কি বা আদি শ্লোকটি কি? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা ইয়ৎ ক্রঞ্চ মিথুনাদেকম অবধি কামমোহিতম। এই শ্লোকটা তোমরা মুখস্থ রাখবে, এটা মাঝে মধ্যেই পরীক্ষাতে আসে। ম্যাকডোনেলের মতানুসারে রামায়ণের 3টি সংস্করণের নাম লেখো। উত্তর হলো উত্তর পশ্চিম ভারতীয় বা কাশ্মীরি সংস্করণ, বঙ্গদেশীয় সংস্করণ, দক্ষিণ ভারতীয় বা বোম্বাই সংস্করণ। রামায়ণ অবলম্বনে হিন্দি ভাষায় রচিত গ্রন্থ ও গ্রন্থকারের নাম লেখো। উত্তর হলো হিন্দি ভাষায় রচিত গ্রন্থ রামচরিতমানস, তুলসীদাসের লেখা। মহাভারতকে শত সাহস্রী সংহিতা বলা হয় কেন? এই কোশ্চিনটাও খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চিনটা নানা রকম ভাবে আসে। কোন গ্রন্থকে শত সাহস্রী সংহিতা বলা হয় এবং কেন? অথবা মহাভারতকে শত সাহস্রী সংহিতা বলা হয় কেন? মহাভারতকে শত সাহস্রী সংহিতা বলা হয় কারণ এতে শত সহস্র বা 1 লক্ষ শ্লোক আছে, অর্থাৎ মহাভারতে 1 লক্ষ শ্লোক থাকার জন্য মহাভারতকে শত সাহস্রী সংহিতা বলা হয়। মহাভারত রচনায় কয়টি স্তর লক্ষ্য করা যায় ও কি কি? 3টি স্তর লক্ষ্য করা যায়, সেগুলি হলো সৌত, ব্রাহ্মণ্য এবং নীতিধর্মী বা জ্যোতিধর্মী। হরিবংশ কোন মহাকাব্যের অংশবিশেষ? এর বক্তাই বা কে? হরিবংশ মহাভারত মহাকাব্যের অংশবিশেষ, এর বক্তা উগ্রসবা মুনি। ভগবদ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত ও ওটি কয়টি অধ্যায়ে বিভক্ত? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত, এটি 18টি অধ্যায়ে বিভক্ত, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে। মহাভারতের কোন টিকা সর্বাধিক প্রসিদ্ধ এবং টিকাকারের নাম কি? নীলকণ্ঠী টিকা সর্বাধিক প্রসিদ্ধ, টিকাকারের নাম নীলকণ্ঠ। হরিবংশ কয়টি স্তরে বা পর্বে বিভক্ত এবং কি কি? হরিবংশ 3টি পর্বে বিভক্ত, সেগুলি হলো হরিবংশ পর্ব, বিষ্ণু পর্ব, ভবিষ্য পর্ব। অশ্বঘোষ কটি মহাকাব্য রচনা করেন এবং তা কি কি? অশ্বঘোষ 2টি মহাকাব্য রচনা করেন, বুদ্ধচরিত এবং সৌন্দরানন্দ। অশ্বঘোষ রচিত নাটকের সংখ্যা ও তার নাম লেখো। অশ্বঘোষ রচিত নাটকের সংখ্যা 1টি, তার নাম হলো সারিপুত্র প্রকরণ। শ্রীমদ্ ভগবদ গীতায় কে কাকে কি বিষয়ে উপদেশ দিয়েছেন? শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব, জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগের বিষয়ে উপদেশ দিয়েছেন। পুরাণের 5টি লক্ষণ বা 5টি বৈশিষ্ট্য কি কি? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। পুরাণের 5টি বৈশিষ্ট্য হলো স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত।
পুরাণ কয় ভাগে বিভক্ত ও কি কি? পুরাণ 2 ভাগে বিভক্ত, মহাপুরাণ ও উপপুরাণ। কালিদাসের মহাকাব্যের সংখ্যা কয়টি ও কি কি? কালিদাসের মহাকাব্যের সংখ্যা 2টি, কুমার সম্ভব ও রঘুবংশম। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভট্টিকাব্যকে কয়টি অংশে ভাগ করা যায় ও কি কি? ভট্টিকাব্যকে 4টি অংশে ভাগ করা যায় এবং সেগুলি হলো 4টি অংশ বা 4টি কাণ্ড। সেই 4টি কাণ্ড হলো প্রকীর্ণ কাণ্ড, আধিকারিক কাণ্ড, প্রসন্ন কাণ্ড ও তিঙন্ত কাণ্ড। ভাসের নাটকগুলি কে এবং কোথায় আবিষ্কার করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাসের নাটকগুলি মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী কেরালার পদ্মনাভপুরম নামক নগরের নিকট মল্লিকর নাথম নামক স্থানে আবিষ্কার করেন। সংস্কৃত সাহিত্যে কোন কবি বিয়োগান্তক নাটক রচনা করেন এবং ওই নাটকটির নাম কি? মহাকবি ভাস বিয়োগান্তক নাটক রচনা করেন, সেই নাটকটার নাম হলো উরুভঙ্গ। ভাস সমস্যা কথাটি বলার কারণ কি? ভাস রচিত বলে প্রকাশিত নাটকগুলির পুঁথিতে নাট্যকারের নাম নেই, তাই সেগুলি ভাসের রচিত কিনা সে সম্বন্ধে দ্বিমত থাকায় ভাস সমস্যা কথাটি বলা হয়। কোন নাট্যকার করুণ রস প্রধান নাটক লিখে বিখ্যাত হয়েছেন? নাটকটির নাম কি? নাট্যকার ভবভূতি করুণ রস প্রধান নাটক লিখে বিখ্যাত হয়েছেন, নাটকটির নাম হলো উত্তর রামচরিত। কিরাতার্জুনীয়ম মহাকাব্যটির উৎস কি? এতে কটি সর্গ আছে? কিরাতার্জুনীয়ম মহাকাব্যটির উৎস মহাভারতের বনপর্ব, এতে 18টি সর্গ আছে। কিরাতার্জুনীয়ম মহাকাব্যের একজন বিখ্যাত টিকাকারের নাম ও তার টিকার নাম লেখো। কিরাতার্জুনীয়ম মহাকাব্যের একজন বিখ্যাত টিকাকারের নাম মল্লীনাথ ও তার টিকার নাম হলো ঘণ্টাপথ। হর্ষবর্ধন রচিত 3টি নাটকের নাম লেখো। হর্ষবর্ধন রচিত 3টি নাটকের নাম হলো নাগানন্দ, প্রিয়দর্শিকা ও রত্নাবলী। বৃহত্ত্রয়ী বলতে কি বোঝায়? তাদের রচয়িতার নাম লেখো। বৃহত্ত্রয়ী বলতে বোঝায় কিরাতার্জুনীয়ম, ভট্টিকাব্যম এবং শিশুপালবধম নামক 3টি মহাকাব্যকে। এদের রচয়িতা যথাক্রমে মহাকবি ভারবী, ভট্টি বা ভর্তৃহরি এবং মাঘ। সংস্কৃত নাট্যশাস্ত্রে কতগুলি রূপকের কথা বলা হয়েছে? তাদের নাম লেখো। সংস্কৃত নাট্যশাস্ত্রে 10 প্রকার রূপকের কথা বলা হয়েছে, তাদের নাম হলো নাটক, প্রকরণ, ভান, ব্যয়োগ, সমবকার, ডিম, ইহামৃগ, অঙ্ক, বিথি এবং প্রহসন। একখানি প্রাকৃত নাটকের নাম ও নাট্যকারের নাম লেখো। কর্পূরমঞ্জরি নাট্যকারের নাম রাজশেখর। কালিদাসের প্রধান গ্রন্থগুলি কি কি? এই কালিদাসের মোট গ্রন্থগুলোকে একটু ভালো করে তৈরি করে রাখবে। কালিদাসের মোট প্রধান 7টা গ্রন্থ আছে, তার মধ্যে ঋতুসংহার আর মেঘদূত হলো খণ্ডকাব্য। এই দুটো খণ্ডকাব্য। যদি এরকম প্রশ্ন আসে যে কালিদাসের খণ্ডকাব্য কয়টি ও কি কি, তাহলে 2টি, ঋতুসংহার ও মেঘদূত। কালিদাসের মহাকাব্য কয়টি ও কি কি? উত্তর 2টি, কুমার সম্ভব এবং রঘুবংশম। আর কালিদাসের নাটক কয়টি ও কি কি? কালিদাসের নাটক 3টি, মালবিকাগ্নিমিত্র, বিক্রমোর্বশীয় এবং অভিজ্ঞান ও শকুন্তল। বুদ্ধচরিতের রচয়িতাকে, তার অপর 2টি গ্রন্থের নাম লেখো। বুদ্ধচরিতের রচয়িতা অশ্বঘোষ, তার অপর 2টি গ্রন্থ সৌন্দরানন্দ ও সারিপুত্র প্রকরণ। পঞ্চতন্ত্রের রচয়িতাকে, এর তন্ত্র বা অধ্যায়গুলির নাম লেখো, অর্থাৎ 5টি তন্ত্রের নাম। পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা, এর অধ্যায়গুলির নাম হলো মিত্রলাভ, মিত্রভেদ, কাকলুকীয় বা সন্ধিবিগ্রহ, লব্ধপ্রণাশ এবং অপরীক্ষিত কারক। দণ্ডী কে ছিলেন? তার ভিন্ন জাতীয় 2টি গ্রন্থের নাম লেখো।
বা দণ্ডী কে ছিলেন তার দুটি গ্রন্থের নাম লেখো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দণ্ডী ছিলেন একজন গদ্যকার ও আলংকারিক। তার গদ্যকাব্যের নাম একটি হলো দশকুমার চরিত, আর একটি অলঙ্কার গ্রন্থ আছে তার নাম কাব্যাদর্শ। শ্রীহর্ষ ও কালিদাস ছাড়া অন্য একজন নাট্যকারের নাম ও তার 3টি নাটকের নাম লেখো। তার অন্য একজন নাট্যকারের নাম রাজশেখর। অবশ্য রাজশেখর তোমাদের পাঠ্য নয়, বাদ দাও। রামায়ণের উপর ভিত্তি করে রচিত 2টি সংস্কৃত মহাকাব্যের নাম ও তাদের রচয়িতার নাম লেখো। রঘুবংশম এবং ভট্টিকাব্য। রঘুবংশম মহাকবি কালিদাসের লেখা, আর ভট্টিকাব্য ভর্তৃহরি বা ভট্টকবি ভট্টির লেখা। ভূষণ ভট্টকে সংস্কৃত সাহিত্যে তাঁর অবদান কি? ভূষণ ভট্ট ছিলেন বাণভট্টের পুত্র। তিনি পিতার অসম্পূর্ণ কাদম্বরী নামক গদ্যকাব্যটি সম্পূর্ণ করেন। অর্থাৎ কাদম্বরী গ্রন্থটির রচয়িতা হলেন বাণভট্ট। গ্রন্থটা সমাপ্তির আগেই বাণভট্ট মারা যান, তার পুত্র ভূষণ ভট্ট সেই কাদম্বরী গ্রন্থটি সমাপ্ত করেন। সুবন্ধু কে ছিলেন? তার রচনার নাম লেখো। সুবন্ধু ছিলেন একজন গদ্য কাব্যকার। তার রচনার নাম বাসবদত্তা। সংস্কৃত গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত, কি কি? প্রতিটির একটি উদাহরণ দাও। সংস্কৃত গদ্যকাব্য 2 ভাগে বিভক্ত, কথা ও আখ্যায়িকা। কথা শ্রেণীর কাব্য হলো বাণভট্টের কাদম্বরী, আর আখ্যায়িকা হলো হর্ষচরিতের লেখা আখ্যায়িকা হলো হর্ষচরিত, শ্রেষ্ঠ গদ্যকাব্য আখ্যায়িকা শ্রেণীর। কালিদাস পূর্বযুগের একটি ও কালিদাসোত্তর যুগের 3টি মহাকাব্যের নাম ও তাদের রচয়িতার নাম লেখো। সংস্কৃত সাহিত্যের ইতিহাস মোটামুটি 3টি এই রামায়ণ মহাভারতের পরবর্তী বা পুরাণের পরবর্তী যুগে 3টি স্তরে বিভক্ত। একটাকে আমরা প্রধানভাবে কালিদাসের যুগ ধরি, তারপর কালিদাস পূর্ববর্তী যুগ, আর কালিদাস পরবর্তী যুগ। তাহলে কালিদাস পূর্বযুগের একটি মহাকাব্যের নাম বুদ্ধচরিত, তার রচয়িতার নাম অশ্বঘোষ। আর কালিদাসোত্তর বা কালিদাস পরবর্তী যুগের 3টি মহাকাব্যের নাম যদি বলা হয়, কিরাতার্জুনীয়ম ভারবীর লেখা, শিশুপাল বধ মাঘের লেখা, নৈষধচরিত শ্রীহর্ষের লেখা। ভট্টিকাব্যের বৈকল্পিক নাম বা অপর নাম কি? এর কাণ্ডগুলির নাম লেখো। কাণ্ডগুলির নাম তো আমরা এর আগেই পড়েছি। ভট্টিকাব্যের অপর নাম রাবণবধ কাব্য। দ্যুত কাব্য কোন শ্রেণীর কাব্য? 2টি দ্যুত কাব্য গ্রন্থের নাম লেখো। দ্যুত কাব্য গীতিকাব্য শ্রেণীর এবং সংস্কৃত মতে খণ্ডকাব্য শ্রেণীর কাব্য। 2টি দ্যুত কাব্য গ্রন্থের নাম কালিদাসের মেঘদূত আর ধৈর পবনদূত। ভূষণ ভট্ট কে ছিলেন? তার অবদান কি? এটা আগেই হয়েছে, বাণভট্টের পুত্র ছিলেন। তার অবদান, তিনি যে অসম্পূর্ণ গদ্যকাব্য কাদম্বরী, সেই কাদম্বরীটা সম্পূর্ণ করেন। এমন একটি নাট্যকারের নাম করো যেটি সম্পূর্ণ স্ত্রী চরিত্র বর্জিত। ওই নাটকটির নাট্যকারের নাম উল্লেখ করো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যেই পরীক্ষায় আসে। সম্পূর্ণ স্ত্রী চরিত্র বর্জিত একটি নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস এবং নাট্যকারের নাম হলো বিশাখ দত্ত। নিচের গ্রন্থগুলি সংস্কৃত সাহিত্যের কোন শ্রেণীভুক্ত? হর্ষচরিত আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য, শিশুপাল বধ মহাকাব্য, মেঘদূত গীতিকাব্য বা খণ্ডকাব্য, মৃচ্ছকটিক প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য বা রূপক। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত 2টি নাটকের নাম গ্রন্থকারের নাম সহ লেখো। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত 2টি নাটকের নাম হলো পঞ্চরাত্রম এবং বাল ভারতম।
এই দুটি নাটকের গ্রন্থকারের নাম যথাক্রমে ভাস এবং রাজশেখর। নিম্নোক্ত কবিদের কালানুক্রমে সাজাও এবং তাদের প্রত্যেকের একটি করে রচনার নাম লেখো। শ্রীহর্ষ, ভারবী, বাণ বা বাণভট্ট। কালানুক্রমে অর্থাৎ কোন কবি আগে জন্মেছেন, কোন কবি পরে জন্মেছেন, এইভাবে যদি সাজাই তাহলে আগে ভারবী, এবং ভারবীর একটি রচনার নাম হলো কিরাতার্জুনীয় মহাকাব্য, বাণভট্টের কাদম্বরী এবং শ্রীহর্ষের নৈষধচরিত। গণ্ডীস্তোত্র গাথার রচয়িতাকে তার অন্য একটি রচনার নাম করো। গণ্ডস্তোত্র গাথার রচয়িতা হলেন অশ্বঘোষ, তার অন্য একটি রচনা হলো বুদ্ধচরিত। কালিদাস একটি দৃশ্যকাব্যে 3 জন পূর্বসূরির নাম উল্লেখ করেছেন, তাদের নাম কি, কোথায় তাদের উল্লেখ আছে? তাহলে 3 জন যে পূর্বসূরির নাম উল্লেখ করেছেন তাদের নাম হলো ভাস, কবিপুত্র ও সমিল্য বা সমিল্লক। কালিদাসের মালবিকাগ্নিমিত্রম যে নাটক, সেই মালবিকাগ্নিমিত্রম নামক দৃশ্যকাব্যে তাদের উল্লেখ আছে। মহাভারতের গল্প অবলম্বনে ভাসের নাট্যগ্রন্থগুলির নাম লেখো। তোমাদের সিলেবাসটা বোঝানোর সময় এগুলো বিভাগ করে দেওয়া হয়েছিল, সেখানটা ভালো করে তোমরা তৈরি করবে। তাহলে ভাসের যে মহাভারত অবলম্বনে নাটকগুলি আছে সেগুলি হলো মধ্যম বায়ক, দ্রুত বাক্য, দ্রুত ঘটোৎকচ, কর্ণভার, উড়ুভঙ্গ এবং পঞ্চরাত্র। দ্রুতকাব্য কাকে বলে? দুটি দ্রুতকাব্যের নাম লেখো। কোনো বস্তু বা জীবকে দূত রূপে নিয়োগ করে তাকে নানা কথা বলার মাধ্যমে রচিত কাব্যকে দ্রুতকাব্য বলে। দুটি দ্রুতকাব্য কালিদাসের মেঘদূত আর ধৈর পবনদূত। মহাভারতের নামকরণের কারণ কি? ওই গ্রন্থের অপর একটি নাম লেখো, বা ওই মহাভারতের অপর নাম কি? তাহলে আয়তনের বিশালতা এবং বিষয়বস্তুর মহত্বের জন্য মহাভারত নাম হয়েছে। মহত্বাদ ভারবত্তাচ্চ মহাভারতম উচ্যতে। মহাভারতের অপর নাম কার্ষ্ণবেদ বা শতসাহস্রী সংহিতা, যেটা আগেই হয়েছে। বুদ্ধচরিত কে লিখেছেন? ওই কবির আবির্ভাবের সম্ভাব্য সময় কত? বুদ্ধচরিতের লেখক অশ্বঘোষ। আবির্ভাবের সময়কাল খ্রিস্টীয় 1ম শতক। সম্ভাব্য। হিতোপদেশ কে রচনা করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। ওই রচনার সময় নির্দেশ করো। হিতোপদেশ রচনা করেন নারায়ণ শর্মা এবং গ্রন্থটির রচনাকাল 900 থেকে 1373 খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটি সময়ে। মহাভারতের পর্ব সংখ্যা কয়টি? অন্তত 2টি পর্বের নাম লেখো। মহাভারতের 18টি পর্ব আছে, পর্ব সংখ্যা 18। 2টি পর্ব, আদি পর্ব, সভা পর্ব, যে কোনো দুটো লিখবে। ভাস রচিত নাটক চক্রের শ্রেণী বিভাগ করো। তাহলে ভাস রচিত নাটক চক্রকে 4 ভাগে ভাগ করা হয়, যেটা তোমাদের সিলেবাসে দেখিয়ে দেওয়া হয়েছে। রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত, মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত, পুরাণ বা হরিবংশের কাহিনী অবলম্বনে রচিত এবং প্রাচীন লোককাহিনী বা কল্পনা অবলম্বনে রচিত। এবং এইগুলো অবলম্বনে রচিত কোন কোন নাটকগুলি, সেগুলো তোমাদের সিলেবাসটায় যখন দিয়েছি ভালোভাবে বর্ণনা করা আছে, ওইখানটা ভালোভাবে তৈরি করে নেবে। রঘুবংশের টিকার নাম সহ একজন বিখ্যাত টিকাকারের নাম লেখো। টিকার নাম সঞ্জীবনী এবং টিকাকার মল্লীনাথ। রচয়িতার নাম সহ 2টি সংস্কৃত গীতিকাব্যের নাম লেখো। গীতিকাব্য কালিদাসের মেঘদূত আর ভর্তৃহরির সিংহার শতক। ভট্টিকাব্যের রচয়িতাকে? কি উদ্দেশ্যে কবি এই কাব্য রচনা করেছিলেন? ভট্টিকাব্যের রচয়িতা কবি ভট্টি বা ভর্তৃহরি। তিনি ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে এই কাব্য রচনা করেছিলেন। হিতোপদেশের রচয়িতাকে? এটি কোন শ্রেণীর?
এর অধ্যায়গুলির নাম লেখো। হিতোপদেশের রচয়িতা নারায়ণ শর্মা। এটি সংস্কৃত লোকসাহিত্য, গল্প সাহিত্য বা কথানক শ্রেণীর অন্তর্গত। এর অধ্যায়গুলি হলো 4টি: মিত্রলাভ, সুহৃদভেদ, বিগ্রহ এবং সন্ধি। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? এটি কোন শ্রেণীর অন্তর্গত? এর এরূপ নামকরণ হয়েছে কেন? বেতাল পঞ্চবিংশতি শিবদাসের লেখা। এটি সংস্কৃত লোকসাহিত্য, গল্প সাহিত্য বা কথানক শ্রেণীর সাহিত্যের অন্তর্গত। এক বেতালের মুখে বর্ণিত 25টি গল্পের সমষ্টি বলে কাব্যটির এরূপ নাম বা বেতাল পঞ্চবিংশতি এরূপ নাম করা হয়েছে। পঞ্চবিংশতি মানে 25। গীতার শিক্ষা কি? গীতার শিক্ষা 3টি: আত্মার অবিনশ্বরত্ব, নিষ্কাম কর্মযোগ এবং ঈশ্বরের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ। সংস্কৃত সাহিত্যে 3খানি নাটক লিখেছেন এমন 3জন নাট্যকারের নাম ও তাদের নাটকের নাম লেখো। কালিদাসের 3টি নাটক: মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম, অভিজ্ঞান শকুন্তলম। হর্ষবর্ধনের নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলী। আর রাজশেখরের বাল রামায়ণ, বালভারত, বিদ্ধশালভঞ্জিকা। এই রাজশেখর অবশ্য তোমাদের পাঠ্য নেই। গণ্ডি স্তোত্র গাথা সম্বন্ধে কি জানো লেখো। এটা অশ্বঘোষের লেখা, দরকার নেই এটা তৈরি করার। মহাভারতের কয়টি পর্ব আছে? যে কোনো 4টি পর্বের নাম, 18টি পর্ব। মোটামুটি মহাভারতের 18টা পর্ব তোমরা তৈরি করে নেবে। এখান থেকে 2টো পর্ব বা 4টা পর্ব এরকম প্রশ্ন আসে। কালিদাস কয়টি নাটক রচনা করেন? তাদের নাম এবং নায়ক নায়িকার নাম লেখো। কালিদাস 3টি নাটক রচনা করেছেন, আগেই হয়েছে। মালবিকাগ্নিমিত্রম, নায়ক অগ্নিমিত্র, নায়িকা মালবিকা। এই নাটকটার মধ্যেই আছে, দেখো, মালবিকা আর অগ্নিমিত্র। বিক্রম উর্বশীয়, একে সন্ধি বিচ্ছেদ করলেই বিক্রম আর উর্বশীয়, তাহলে উর্বশী হলো নায়িকা আর নায়ক পুরুরবা। অভিজ্ঞান শকুন্তলম, নায়ক দুষ্যন্ত এবং নায়িকা শকুন্তলা। বেতাল পঞ্চবিংশতি কার লেখা এবং এটি সংস্কৃত সাহিত্যের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এর এরূপ নামকরণ হয়েছে কেন? বেতাল পঞ্চবিংশতি শিবদাসের লেখা, এটা আগেই হয়েছে। হিতোপদেশের রচয়িতা কে এবং এটি সংস্কৃত সাহিত্যের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এই গ্রন্থটির অধ্যায়গুলির নাম ক্রমানুসারে লেখো। এটাও আগে হয়েছে। হিতোপদেশের রচয়িতা নারায়ণ শর্মা, আর 4টা যে অধ্যায়: মিত্রলাভ, সুহৃদভেদ, বিগ্রহ এবং সন্ধি। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। আশা করা যায় এর থেকে তোমরা পরীক্ষায় অনেক কিছুই কমন পাবে।